স্যার কিছু বলো বাংলাদেশি উদ্দেশ্যে। কষ্ট এটা হচ্ছে প্রবাস জীবন, এটা পুরো কাজ কাম করা লাগিচ্ছে। বাড়ির লোকেরা তো বোঝে না যে চেহারা মেয়েরা মাল সে কিনা কষ্ট করে। এই কাম করে যায় আবার কাপড় চোপড় ধুয়ে আবার পাক শাক করে খাওয়া লাগে। বাংলাদেশের লোকেরা কেমনে বুঝবি যে একটা মানুষ প্রবাসী জীবনে কতটা কষ্ট করে? যদি বুঝতো তাহলে প্রবাসীর কষ্ট অবশ্যই বুঝতো। বোঝে না দেখে তো হচ্ছে মেলা মহিলা ভেতরে ঠোকে থুয়ে দেয়। বইয়েরা কত অত্যাচার করে প্রবাসীর উপর, মন তো বোঝে না, বুঝবিও না কোনোদিন। আসে এটি কাজ কাম করলে বুঝতে পারবি মালয়েশিয়া দুনিয়াদার কত বড়। বাপের হোটেলে তো খায় বেগরা বেগরা, এই জন্য হুঁশ পায় না। আরে ভাই দুনিয়াতে বাড়ালে বুঝতে পারবো দুনিয়াটা কত কঠিন। বুঝিস নি? বাপের হোটেলে লয় দাব্বাটা মোটরসাইকেলে দাও, ওই ঘুরবো টোকাইগিরি করবো, এটা সেই জায়গা লয়। আলে বুঝতে পারবো দুনিয়াটা কতটা কষ্টের। বর্তমানে মালয়েশিয়া কয়েন সম্পর্কে আপনি কিছু বলেন? ভিজিচ্ছি কেবল বাজে 6:17 বাজে, সগন্ধে ভিজতিস এখন পর্যন্ত রুমতে আর কোনো বুঝিস নাই ভাই। তোরা কি বুঝবো? বাপের হোটেল খাওয়াই যায় আর ওই বড় বড় গল্প মারা যায় যে সুযোগ গিলে ঘুরিচ্ছি আর মেয়েকের পিছনে ফুটেঙ্গি শুধাচ্ছি। আরে বেটা মালসা আসা আগে কাজ কাম করে মেয়েকের পিছনে ঘুরিস, সুযোগ গিলে ঘুরিস, তাহলে বাপের বেটা বুঝিস নি?